আর গতকালকে যে নির্বাচন হয়েছে আমার মনে হচ্ছে যে ঈদে যেরকম আমরা আনন্দ পাই ঠিক ওরকম ওর চেয়ে বেশি মনে আমরা আনন্দ পাইছি। যতটুকু জানতে পেরেছি যে এবার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন মানুষ প্রত্যাশা করে এবং এই নির্বাচনের ফলাফলের উপর মানুষ সন্তুষ্ট। সুন্দর ভোট হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে। এটা আসলে এটার বিকল্প নাই, ভোট হয়েছে ভালো। মানুষ যে সাধারণ মানুষ ভোট দিছে, এই ভোটের প্রতিফলনটা হয় নাই। আর গতকালকে যে নির্বাচন হয়েছে আমার মনে হচ্ছে যে ঈদে যেরকম আমরা আনন্দ পাই ঠিক ওরকম ওর চেয়ে বেশি মনে আমরা আনন্দ পাইছি। যখন ভোটের জায়গায় গেছি, ভোট কেন্দ্রে গেছি ভোট দেওয়ার জন্য, তখন আমি দেখতেছি যে মানুষের মনে কি পরিমাণে উৎফুল্ল, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ঈদের জামাতে নামাজে যাচ্ছি, এত আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকমই যেন আমার প্রত্যাশা সামনের নির্বাচনও যেন এইভাবেই জনাব তারেক রহমানের নেতৃত্বে এভাবেই যেন হয়। এবং আর জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে হলো দেশ কিভাবে সুন্দরভাবে চলে, দেশ কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এবং ইসলামিকভাবে এবং ধর্মীয়ভাবে কিভাবে দেশটাকে আগানো যায়, এবং সন্ত্রাসবাদ মাদকমুক্ত দেশ যেন হয়, এবং কড়াই ক্ষমতার ভিতরে যেন মানুষজন শান্তি মতন মানে কিনা বেচা খাওয়া দাওয়া ঠিক মতন এগুলো করতে পারে, এবং বাজার যেন স্থিতিশীল হয়, এটাও আমাদের প্রত্যাশা। যতটুকু জানতে পেরেছি যে এবার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন মানুষ প্রত্যাশা করে এবং এই নির্বাচনের ফলাফলের উপর মানুষ সন্তুষ্ট। এবং যদি এই ক্ষমতায় যারা যাবেন তারা যদি এই সুষ্ঠুতা বজায় রাখে, এই ধরনের নির্বাচন বা এইভাবে যদি দেশ পরিচালনা করে, তো জনগণ খুব উপকৃত হবে আর কি। আর আমাদের প্রত্যাশা যে এটাকে দিন দিন আরও সুন্দরভাবে কিভাবে নির্বাচন করা যায়, আরও কিভাবে মানুষ সুযোগ সুবিধা পেতে পারে, যেমন সরকারি বিভিন্ন দপ্তর থেকে যে মানুষকে সহযোগিতা করা বা যে ধরনের অনুদান দেওয়ার কথা, এগুলি সরকার জনগণের মধ্যে পর্যন্ত পৌঁছতে পারে না। এইগুলি লক্ষ্য রাখা আর কি, যাতে কোনোভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি এই ধরনের কিছু না হয়। তো ইনশাল্লাহ আমাদের দেশ আরও অগ্রগতির দিকে যাবে ইনশাআল্লাহ। গতকালকের যে নির্বাচনটি হয়েছে তা ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে। আমার মতে নিরপেক্ষ, সুষ্ঠু এবং যে কোনো ধরনের কোনো জীবনহানি হয়নি। এই জন্য আমরা যারা নির্বাচন আয়োজন করেছে তাদের কাছে কৃতজ্ঞ, এবং এটা একটি ঐতিহাসিক নির্বাচন হয়ে থাকবে। এবং যারা ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতেছে তাদের প্রতি শুভকামনা, শুভেচ্ছা, এবং তাদের কাছে প্রত্যাশা যারা ইয়াং জেনারেশন, যে জেনজি জেনারেশন দেশকে একটা আলোর মুখ দেখাতে যাচ্ছে, যে আশা আমাদেরকে দেখাচ্ছে, তাদের সাথে এবং তাদের সম্পৃক্ততায়, তাদের দলের মধ্যেও এইরকম ইয়াং জেনারেশন আছে, তাদের সম্পৃক্ততায় সুন্দর দেশ আমাদের উপহার দেব সেই কামনা করি। তাদের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ। এটা তো অনেক পার্থক্য, এটা তো আপনি বোঝানো যাবে না। আগামীকালকে যেটা নির্বাচন হয়েছে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন। আপনি দেখেন, আপনি যারা ফোকগন্ডা ছড়াইতেছে যে নির্বাচন সুস্থ হয় নাই, নির্বাচন অসুস্থ হয়েছে, তাদেরকে তারা যদি আজকে মোটামুটি একটা আসন পাইতো, তারা বলতো যে না, এটা জায়েজ হয়ে গেছে। অনেক কিছু অন্যরা করলে হারাম, নিজেরা করলে জায়েজ, অন্যরা করলে সাদাবাজি, নিজেরা করলে ওই যে হাদিয়া, কথা বুঝেন নয়, এটাই চলতেছে এখন। এগুলা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবাই সুন্দরভাবে প্রোপাগান্ডা ওই যে না করে, মানুষের একটা বিরুদ্ধে কথা না বলে আসি কিভাবে দেশটাকে সুন্দরভাবে করতে পারি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, ওইটা বলেন যে ভাই আপনি এই অপরাধ করছেন, এটা ভালো করেন, এটা সুন্দর করে গোছাই দেশটাকে পরিচালনা করেন। এখন আমাদের আর পিছনে ফিরেবার কোনো সুযোগ নাই। আমরা সবাই মিলে, তারেক রহমান তো বলছে সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে উনি বাংলাদেশ গড়তে চায়। ইনশাল্লাহ আপনারা আসেন, সবাই মিলে দেশটাকে, আপনি আমি সবাই বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে গড়তে পারি, ওইটাই চেষ্টা করি ভাই। আর পিছনে ফিরানোর কোনো সুযোগ নাই, পিছনে অনেক ফিরেছি। 17-18 বছর মানুষ শুধু মানে অন্যায়, অত্যাচার, জুলুম হইতে হইতে শেষ। এখন আর এগুলো না ভাবি, আসেন আপনারা প্রোপাগান্ডা না সরাই, বাংলাদেশটাকে কিভাবে সুন্দর করে গড়তে পারি ওই উদ্যোগ নিয়ে আমরা, ওই তারেক রহমান কি করছে, খালেদা জিয়া কি করছে, জিয়া রহমান কি করছে, এটা নিয়ে না ভাবি, আসুন সুন্দরভাবে দেশটাকে গড়াই। ওই অমুকে কি করছে, তমুকে কি করছে, ওগুলো নিয়ে না ভাবি, দেশটাকে সুন্দর করে গড়াই। এখন ওনারা যারা হেরেছে, বা ওনারা হেরে নাই, ওনারা এই 54 বছরে স্বাধীনতা, 54 বছরে যে আসন পাইছে, এটাই সবচেয়ে বেশি।
এর চেয়ে আর বেশি কি আসন দিব বা কি আসন পাইব? এটাই তো অনেক বেশি আসন পাইছে। আমি আমার ইলেকশন লাইফে দেখেছি, গতকালকের মতো ইলেকশন আমি আমার লাইফও দেখি নাই। এটা শুধু আমার কথা না, এটা অল দেশবাসীর কথা, যেই গতকালকের ইলেকশনটা এটাই লাস্ট টু ফার্স্ট বাংলাদেশে হয়েছে। এরকম নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে কোনো মানুষ দেখতে পারে নাই। তারপরে যদি কেউ বলে যে বাংলাদেশে ইলেকশন কারচুপি হয়েছে, ওইটা হইলো হুয়ারুর বাচ্চা, ওটা একবারে ল্যাংটার থেকে, ওটা হইলো দেশের শত্রু। কারণ এই বাংলাদেশ আজও আজীবন পর্যন্ত থাকবে এইরকম নেতিবাচক বাংলাদেশ। তারেক রহমানের হাতে বাংলাদেশ তোলা মানে বাংলাদেশ জিতা। যেমন রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, তার আদর্শ করবেন তারেক রহমান। তারেক রহমান ছাড়া এই বাংলাদেশের কান্ডারি আর কেউ হওয়ার যোগ্য হতে পারে না, ইনশাল্লাহ হবেও না। বহু পার্থক্য। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিছে, সুন্দর ভোট হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে। এটা আসলে এটার বিকল্প নয়, ভোট হয়েছে ভালো, কিন্তু ভোটের প্রতিফলন হয় নাই। মানুষ যে সাধারণ মানুষ ভোট দিছে, এই ভোটের প্রতিফলনটা হয় নাই। তাদের থেকে অবশ্যই আশা করি তারা দেশটা জানি ভালো মতো চালায় এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। মানুষ কিন্তু আর পছন্দ করে না, অন্যায়টাকে মানুষ পছন্দ করে না। একজনই লাভবান হবে তা না, সবাই জানি দেশের সব কোনো মানে আপনার 18 কোটি মানুষ জানি উপকৃত হয়। সবাই এই ভোটের সুভোগ জানি, সবাই 18 কোটি মানুষ জানি উপকার ভোগ করে। এটাই, আর কিছু না আমার প্রত্যাশা। আমাদের ভোটের পর হইতে আমি 1990 সনে ফার্স্ট ভোট দিছি এবং গতকালকে সবচেয়ে সুন্দর ভোট দেওয়া হয়েছে। এত সুন্দর ভোট আমার মনে হয় না বাংলাদেশে আর হয়েছে। যাই হোক, এই এত সুন্দর ভোটের জন্য প্রধান উপদেষ্টা ওনাকে অনেক ধন্যবাদ এবং তারেক জিয়াকে অনেক ধন্যবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক ধন্যবাদ। তাদের কাছে আমরা অনেক কিছু প্রত্যাশা, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, আমাদের নেত্রী, আমাদের মা। আজকে যদি আমাদের নেত্রী, আমাদের মা বাঁচিয়ে থাকতেন তাহলে হয়তো উনি অনেক খুশি হতেন। আজকে ওনার বড় ছেলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আশা করি ইনশাল্লাহ ওনার বড় ছেলে ওনার মার অনুসরণ করে অনেক কিছু বাংলাদেশের জন্য অনেক কিছু করবে। এটা অনেক সুন্দর। এটা তারেক রহমানের অনেক উদারতা মন, অনেক ভালো মন। এই জন্য উনি কোনো প্রকারে কোনো উচ্ছৃঙ্খলা না করার জন্য সব মসজিদে দোয়া করতে বলছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদার জন্য অনেক বেশি দোয়া করছি। আজকে যদি উনি থাকতেন হয়তো অনেক খুশি হতেন। তো আল্লাহর হুকুম, উনি চলে গেছেন, সবাই যাইতে হবে। উনি যাইতে গেছে, আমি যাবো, ওনার ছেলে যাইবো, আরেকজন যাইবো। তবে উনি যা করে গেছেন এটা পৃথিবীর নজিরবিহীন এবং ওনার জন্য আজকে ওনার এত বড় আনন্দ, এত বড় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ভালো মানুষ ছিলেন, দেশের জন্য অনেক কিছু করছেন। আজকে ওনার রেজাল্ট পাওয়া গেছে। ওনার ছেলে হয়তো ওইটা উপভোগ করবেন। ওনার ছেলেও যদি এরকম ভালো কিছু করে, তা আশা করি ওনার ছেলে ভালো করলে সামনের ভবিষ্যতে উনি আবার প্রধানমন্ত্রী হবেন। কালকে ভোট দিতে পারছি, অতীতে তো ভোটে দিতে পারিনি। ভোটের পরিবেশে ছিলেন না, কেন্দ্রতে গেছি, বলছে যে ভোট হয়ে গেছে, চলে যান। আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। অতএব আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভোট হয়েছে এবং জনগণ বিপুল আল্লাহর অলিদের সাহায্যে, আল্লাহর মনে করেন রসুলের সাহায্যে তারেক রহমানরা আল্লাহ ক্ষমতায় নিয়ে আসছে। এটা তারেক রহমান বিএনপির সবার পক্ষ থেকে, দেশ নেত্রী বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দেশের মানুষদেরকে। যারা বিজয়ী হয়েছে তারা আল্লাহর রহমতে দেশ চালাইবো সুন্দর করে, তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর অলিদের সাহায্যে চালাইবো তারা ইনশাল্লাহ। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। আমি রাজনীতির সাথে ওইরকম অঙ্গাঙ্গিভাবে জড়িত না থাকলেও মানে সব কিছু অবজার্ভ করি আর কি। তো আমার জীবদ্দশায় এত সুন্দর নির্বাচন, মানে অসহিংস মানে কোনো ঘটনা ঘটে নাই, প্রাণহানি ঘটে নাই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এরকম সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এইটা আমার মনে হয় প্রথম হয়েছে। এবং ভবিষ্যতে আমরা এরকম চাইবো, কিন্তু হবে কিনা আমি জানি না। তবে অনেক ভালো নির্বাচন হয়েছে এবং সুষ্ঠুভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছেন। আমিও একটা ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলাম, তো দেখছি স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোটাররা গেছে এবং সুন্দরভাবে ভোট দিয়ে তারা আবার ফিরে আসছেন। কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা ভয় ভীতি কোনো কিছুই তাদের মধ্যে ছিল না। তো এইটা যে সরকার, ইউনিট সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, এরকম একটা নির্বাচন তো আমরা ছিল না, আমরা তো বিমুখ ছিলাম, দীর্ঘদিন যাবৎ নির্বাচন থেকে আমরা দূরে ছিলাম। তো সেই রকম সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য এই ইউনিট সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, সারা দেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছে, মানুষের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়েছে, এই ভালোবাসাটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্যে জনগণ যেভাবে চায় সেভাবেই তাদেরকে কাজ করতে হবে এবং অতীতের সরকার যেভাবে তারা অনিয়ম করেছেন
এবং অনিয়ম করার পরে তারা আবার দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তো সেইটাকে মনে রেখে, সেটাকে সামনে রেখে, সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করি তারেক রহমান সাহেব অনেক বোদ্ধা, রাজনৈতিক বোদ্ধা, উনি অনেক ম্যাচিউরড হয়েছেন রাজনীতির ব্যাপারে। উনি, আমার মনে হয় যে জনগণের আশা প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন এবং আমাদের দেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে পারবেন এবং বাংলাদেশ পৃথিবীর বুকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।